সিনেমা বা পর্দায় ডিপজল খলনায়ক হলেও বাস্তবে কিন্তু সে অনেক বেশি দানশীল একজন মানুষ। কারণ আশেপাশে বা তার এলাকায় তার কিন্তু প্রচুর সুনাম আছে। অনেকে কিন্তু তাকে দানবীর মানুষ হিসেবে চিনে, কারণ তার কাছে নাকি কেউ সাহায্য সহযোগিতার জন্য গেলে সে কখনো খালি হাতে ফিরায় না। সে তার সামর্থ্য অনুযায়ী যাকে যা দিয়া পারে, বুঝ দিয়া পারে, সেই অনুযায়ী দান করে। কিন্তু কথা হইলো, কয়েকদিন ধরে মিডিয়া পুরাই তোলপাড়। তার 4 বোন মিডিয়ার সামনে আসছে। তার 4 বোন বলতেছে তাদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নাকি ডিপজল আত্মসাৎ করে খাইতেছে। কারণ বোনদের কোনো ভাগ বা কোনো টাকা পয়সা কোনো কিছুই নাকি ডিপজল কখনোই বুঝায় দেয় নাই। বোনরা যখনই তার কাছে তাদের সম্পত্তির ভাগ চাইতে আসছে, তখনই নাকি বোনদেরকে হুমকি দামকি, তারপরে হচ্ছে নানা রকম ভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। এমনকি বোনদের নাকি এইরকম কথাও বলছে যে তোরা টাকা নিবি না স্বামী নিবি। একবার চিন্তা করে দেখ, যদি স্বামী না থাকে তাহলে এই টাকা পয়সা কাকে খাওয়াবে, এই টাকা পয়সা দিয়ে কি করবে? এইভাবেই নাকি সবসময় বোনদেরকে ব্ল্যাকমেল করতো। এমনকি বোনদের সবার আর্থিক অবস্থায় কিন্তু অনেক বেশি খারাপ। মানে তাদের দিকে তাকাইলেই বোঝা যায় যে ডিপজল কিভাবে চলাফেরা করে প্রভাব প্রতিপত্তির সাথে, আর বোনদেরকে মানে কেমন অসহায় বানায় রাখছে। তার প্রত্যেকটা বোন বলতেছে আমার বাবার 5,000 কোটি টাকারও বেশি সম্পত্তি আছে, আমরা কেন এইভাবে জীবনযাপন করব? আমরা তো ছোটবেলা থেকেই অনেক ভালোভাবে জীবনযাপন করে আসতেছি। আমাদের বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে ওইভাবে প্রয়োজন হয় নাই, দরকার হয় নাই, যার কারণে আমরা সম্পত্তি চাই নাই। কিন্তু এখন তো আমাদের দরকার, এখন আমাদের আলাদা সংসার হয়েছে, আমাদের ভাগেরটা আমাদেরকে বুঝাই দিই। কিন্তু তা না করে আমাদের সমস্ত সম্পত্তি আমার ভাই এত বছর ধরে খায় আসতেছিল। কিন্তু এখন শুনতেছি আমার ভাই সমস্ত সম্পত্তি মানে আমাদেরকে না দেওয়ার জন্য লুকায় লুকায়া গোপনে আড়ালে আবডালে বিক্রি করে দেওয়ার চেষ্টা করতেছে, বা অনেক কিছু বিক্রি করেও দিছে। আমাদের সম্পত্তি কেন উনি বিক্রি করে দিবে? ওনার যা আছে উনি বিক্রি করুক বা যা খুশি তাই করুক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আর অনেকেই বলছে যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে আমার ভাইকে। আমাদেরকে কেন সাহায্য সহযোগিতা করবে? আমরা যেটা পাবো আমার ভাই আমাদেরকে সেটা বুঝায় দেখ। কারণ আমার বাবা তো অনেক সম্পত্তি রাইখা গেছে, সেই সম্পত্তি আমরা তো মালিক। তাহলে আমরা এক এক বোন 500 কোটি টাকার উপরে মালিক, তাহলে আমাদেরকে কেন সাহায্য করা লাগবে? আমাদেরটা দিলেই তো আমরা খায়া বায়া পড়ি, এমন একটা অবস্থা। তাছাড়া আমাদের সম্পত্তি কেন আমার ভাই খাবে? এটাই হলো সবার কাছে আমাদের প্রশ্ন। তাছাড়া আমরা আইনগতভাবেও ব্যবস্থা নিছি, মামলা করছি, কোর্ট থেকে আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে পৈতৃক সম্পত্তির উপরে সাইনবোর্ড গাড়ার জন্য। সেই সাইনবোর্ড লাগানোর পরেও আমার ভাইয়ের লোকজন এসে সেই সাইনবোর্ড ভেঙে দিছে। যাই হোক, এই ডিপজল আর ডিপজলের বোনদের কাহিনী দেখা সোশ্যাল মিডিয়া পুরাই তোলপাড়। অনেকে বলতেছে যে আল্লাহ রে আল্লাহ, ডিপজলরা এতদিন ভাবতাম কি আর ডিপজল আসলেই কি। তার বোনরা এইটাও বলছে যে আমার ভাই পর্দায় যেমন ভিলেন, বাস্তবে আরো ভয়ঙ্কর একজন মানুষ। কারণ সে যে কত ডেঞ্জারাস, কত ভয়ঙ্কর সেটা আপনারা জানেন না, আমরা পরিবারের মানুষ আমরা জানি। কারণ সে আমাদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করে ভোগ দখল করে মেরে খাইতেছে। কিন্তু আমরা যখনই চাইতে গেছি তখন তার ক্ষমতা দিয়ে, পাওয়ার প্রতিপত্তি দিয়ে আমাদেরকে দমায় রাখার চেষ্টা করছে, আটকায় রাখার চেষ্টা করছে। এগুলো তো আল্লাহ দেখতেছে, আল্লাহ সব মাফ করে, জুলুমকারীকে কখনো কোনোদিনও মাফ করে না। যাই হোক, ডিপজলকে একটা কথাই বলবো যে আপনি সত্যি যদি বোনদের সম্পত্তি খেয়ে থাকেন, আপনি দয়া করে বোনদের সম্পত্তি বুঝাই দেন। কারণ বোনদের সম্পত্তি খাওয়ার মতো অধিকার আল্লাহও আপনাকে দেয় নাই।